এই বাইকের জাস্ট লুক গুলা দেখেন, এখানে 4টা কালার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সিলভার, বসার পরে একটা অন্যরকম একটা ফিল দিবে। সিএলসির 2টা কালার আসছে, একটা হচ্ছে এই যে লাল, আর একটা হচ্ছে ব্ল্যাক। এনকে থেকে মানে সিটে বসতে একটু কমফোর্টেবল আমার মনে হচ্ছে। আওয়াজটা মোটামুটি সুন্দর, যেটা আপনি দুইটা মোডে, আপনি স্পোর্টস মোডও চালাতে পারবেন এবং ইকো মোডও চালাতে পারবেন। এই মিটারটাতে দেখছেন স্পোর্টস মোড আছে, যেখানে আপনি গাড়ির সর্বোচ্চ পাওয়ারটা রাইড করে অভ্যস্ত। তবে বাজারে একটা নতুন ব্র্যান্ডের বাইক এসেছে, চায়না বাইক। সো এটা আমার মনে হয় যে সবার ইউজ করা উচিত। ফাইনালি সিএফ মোটর শোরুম কিন্তু আমাদের নারায়ণগঞ্জে চলে আসলো। সারা বাংলাদেশে তাদের হচ্ছে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে শোরুম হবে। এখন পর্যন্ত বাংলাদেশে মাত্র 8টা শোরুম হয়েছে। এটা হচ্ছে ঢাকা একটা, নারায়ণগঞ্জ একটা আছে, নরসিংদী একটা আছে, চিটাগাং একটা আছে, খুলনা আছে। যাই হোক, আরো 10টা জেলায় হচ্ছে কাজ চলছে। তো নারায়ণগঞ্জের যে শোরুমটা সিএফ মোটর, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে, নারায়ণগঞ্জের যে হাইওয়ে লিঙ্ক রোডটা আছে তার থেকে সামনে আসলে হচ্ছে আপনার জালকুড়িতে, একদম জালকুড়ি স্থানের সাথে পাবেন, যেই আন্ডারপাসের ওভারব্রিজ আছে তার সাথে আপনি পেয়ে যাবেন এই সিএফ মোটর শোরুমটা। সিএফ মোটর হচ্ছে একটা চায়না ব্র্যান্ড। এই সিএফ মোটর সবচেয়ে হাইপ হচ্ছে এই N300cc যেই বাইকটা আছে এইটার। এই বাইকটা দেখুন, বাইকের সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে বলি, বাইকের লুকটা জাস্ট আপনি দেখেন। আপনি যখন এটায় বসবেন মানে দুর্দান্ত একটা লুক দিবে। আপনি এটা বসলেই একটা অন্যরকম একটা ভাইব পাবেন। এরকম লুকিং, ওয়েল লুকিং, গুড লুকিং কিন্তু বাইক বাংলাদেশে খুব কমই আছে। তো আমরা দেখা গেছে সবসময় জাপানি বাইকের প্রতি অভ্যস্ত, চালাইতে চালাইতে সেগুলো অভ্যস্ত। কিন্তু চায়না একটা বাইক বাজারে আসলো, আসলে বাইকটা কেমন আমরা যদি এটা ইউজ না করি তাহলে কিন্তু বুঝতে পারবো না যে আসলে এটা কেমন সার্ভিস দেয়। দেখে 4 থেকে 5 বছর যদি আমরা ইউজ করি তাহলে বুঝতে পারবো যে এটা কেমন সার্ভিস দিচ্ছে। তো আমার মনে হচ্ছে যে সিএফ মোটর যে বাইকগুলা আমাদের অবশ্যই, যারা বাইক প্রেমী আছে, নতুন যে বাইকগুলা বাজারে আসা মাত্রই তারা লুফে নেয়, তো তাদের অন্তত পক্ষে এই সিএফ মোটর বাইকগুলা এসে দেখা উচিত। N300 আপনি কেন নিবেন এটা দেখুন। এটার যে ক্লাসটা হচ্ছে স্লিপার ক্লাস, আর ব্রেকিং সিস্টেম হচ্ছে আপনার ডুয়েল চ্যানেল এবিএস। আর স্লিপার ক্লাস থাকায় হচ্ছে আপনি এটা যখন দেখবেন, আমরা নর্মালি যখন অন্য বাইক চালাই, এটা একটু জুম করে দেখাও, আমরা যখন চালাই এই এই ক্লাসটা হচ্ছে খুবই স্মুথ। আর আরেকটা, কিছু কিছু বাইকের আমরা দেখছি ক্লাসগুলো খুবই দূরে থাকে, আমাদের ওইটা ক্লাস চাপতে খুবই সমস্যা হয়। বাট এটা একদম আপনার হাতের নাগালেই খুবই স্মুথ, ব্রেকিং সিস্টেম আপনার খুবই ভালো দিবে। আচ্ছা, সিএফ মোটর এই শোরুমে যে ভাইয়া আছে, আমরা ওনার থেকে একটু জানবো যে এই বাইকটা কেন মানুষ কিনবে। L103 বাজারে একটা নতুন ব্র্যান্ড এসেছে বাংলাদেশে, তো কেন কিনবে ভাইয়া এই বাইকটা, কেন কিনবে মানুষ? এই গাড়ির হচ্ছে আমাদের, আপনি নেকেড স্পোর্টস বাংলাদেশে যেসব গাড়িগুলো আছে অলরেডি বাংলাদেশে চলতেছে, এগুলোর মধ্যে মোস্ট এগ্রেসিভ এবং মাস্কুলার একটা নেকেড স্পোর্টস গাড়ি, যেটা আপনি দুইটা মোডে, আপনি স্পোর্টস মোডও চালাতে পারবেন এবং ইকো মোডও চালাতে পারবেন। এছাড়াও এটা যে স্পেসিফিকেশন আছে, আপনার ইঞ্জিন থেকে শুরু করে ইঞ্জিন পাওয়ার বা আপনার ইলেকট্রনিক্স এগুলা কিন্তু খুবই উন্নত মানের। বা ব্রেকিং সিস্টেমের কথা বলেন, বাংলাদেশে কিন্তু 4 পিস্টন ক্যালিবার ব্রেকিং, এটা কিন্তু অন্য কোনো গাড়ি ব্যবহার করা হয়নি। হায়ার গাড়ি, সেই ক্ষেত্রে আমাদের এখানে 4 পিস্টন ক্যালিবার ব্যবহার করা হয়েছে, যেটা আপনার ব্রেকিং সিস্টেমটাকে আরো উন্নত করবে। আমাদের ক্লাস থেকে শুরু করে আপনি যদি দেখেন সবগুলো কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, ঠিক আছে, যেখান থেকে আমাদের গাড়িগুলো মানুষ পছন্দ করতেছে এবং নিচ্ছে। মিটার হচ্ছে ব্যাপারটা হচ্ছে, মিটারটা আমাদের এখানে যে টিএফটি মিটারটা ব্যবহার করা হয়েছে, এই মিটারটা হচ্ছে আপনি কন্ট্রোলেবল এবং অ্যাডজাস্টেবল। অর্থাৎ আপনি যদি স্টার্ট দেন, এটা ইএফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেখানে আপনার এই মিটারটাতে দেখছেন স্পোর্টস মোড আছে, যেখানে আপনি গাড়ির সর্বোচ্চ পাওয়ারটা সে জেনারেট করতে পারবে এবং ডেলিভার করতে পারবে। আবার যদি আপনি দেখেন একটা মোড বাটন আছে, এটা ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কিন্তু ইকো মোডে চলে আসছে, যেখানে আপনার ফুয়েল কম অবজার্ভ হবে এবং আপনার গাড়িটার মাইলেজটা অনেক বেশি পাবেন। এছাড়াও আপনার এই যে মিটারটা আছে, এই মিটারটা আপনি হচ্ছে এখান থেকে, মিটার থেকে যে ইনফরমেশনগুলো জানতে পারবেন, সেটা হচ্ছে আপনার ইনফরমেশন গাড়ি, যেখানে আপনি গাড়ির ব্যাটারির ভোল্টেজ, কুলেন্ট টেম্পারেচার, ওয়ার্নিং, সার্ভিস,
বা আপনার মাইলেজ ইনফরমেশন সব এখান থেকে আপনি জানতে পারবেন। এরপরে আছে হচ্ছে আপনার নেভিগেশন, যেটা আমাদের অ্যাপ সম্পর্কে অনেক জায়গায় বলা আছে, এই ব্যাপারে ওখান থেকে জেনে নিতে পারবেন। আর টেলিফোন কানেক্টেড, অর্থাৎ মোবাইল কানেক্ট করতে পারবেন, কলটা এখান থেকে রিসিভ বা আপনি কেটে দিতে পারবেন কল আসলে। এরপরে হচ্ছে সেটিংসে আমাদের অনেক কিছু আছে, যেমন ধরেন আপনার দুটো হেলমেট কানেকশন, তারপরে হচ্ছে আপনার অপশনাল যেসব ইয়েগুলো আছে, মিটারের ব্রাইটনেসের কাজ করতে পারবেন। এরপরে হচ্ছে ট্রিপগুলো কাজ করতে পারবেন আপনি মিটার থেকে সেট করতে, রিসেট বা আপনার নতুন করে জানতে মোবিল কতটুকু চললো বা আপনি কতটুকু মাইলেজ পাচ্ছেন আপনি চেষ্টা করে হিসাব করার জন্য একটা সুবিধা হয়। এবার টাইম সেটিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি মিটার থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে টিএফটি মিটারের সুবিধা, এটা হচ্ছে আমাদের মিটারের ফাংশন। আর এই টাঙ্কিতে আমি এটা অফ করে দিলাম, হ্যাঁ, ফুয়েল কত লিটার ধরবে? এটা 12 লিটার স্যার, 12 লিটার। আর মোবিল? মোবিল থাকবে হচ্ছে আপনি যদি ফিল্টার চেঞ্জ না করেন সেক্ষেত্রে 1300 ml, ফিল্টার চেঞ্জ করলে 1400 ml, এবং আপনি যদি ড্রাই থাকে সেক্ষেত্রে 1600 ml। 1000 কিলোমিটার পর চেঞ্জ করতে হবে। এটা আমরা ফুল সিনথেটিক ব্যবহার করি তো, 10W40 গ্রেডের, জার্মান বা ফ্রান্স স্ট্যান্ডার্ডের হতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে 1500 থেকে 2000 কিলো পর্যন্ত চালানো সম্ভব। 1500 থেকে 2000 কিলো, দ্যাট মিনস অনেক বেশি। আমরা বাজারে যে জাপানি গাড়িগুলো ইউজ করি ওগুলাতে ম্যাক্সিমাম আমরা হচ্ছে 1000 থেকে 1200 কিলো যাওয়ার পরই হচ্ছে রাইড করার পরই আমরা মোবিল চেঞ্জ করি। তো সেক্ষেত্রে এখানে দেখছে 1500 থেকে 2000 অনায়াসে চালানো যাবে, এটা খুব একটা ভালো দিক। আমি সবচেয়ে একটা বিষয় রিকমেন্ড করবো, সেটা হচ্ছে আমরা সবসময় দেখা গেছে জাপানি বাইক, ইন্ডিয়ান বাইক হচ্ছে রাইড করে অভ্যস্ত, তবে বাজারে একটা নতুন ব্র্যান্ডের বাইক এসেছে, চায়না বাইক। সো এটা আমার মনে হয় যে সবার ইউজ করা উচিত, অবশ্যই রাইড করে দেখা উচিত যে আসলে কিরকম পারফরমেন্স করছে এটা। আচ্ছা, এই বাইকের যদি হাইট নিয়ে একটু কথা বলি, আমি যে বসছি এই যে দেখেন, মানে আমার কাছে একটু বেশি লাগতেছে, তো আমি তার কাছে একটু ক্লিয়ার হয়ে নেবো ভাই। আমাদের এই পিছনে যে মনোশকটা ব্যবহার করা হয়েছে, এই মনোশকটা অ্যাডজাস্টেবল। আপনি যদি হাতে দেখেন আপনাদের নাটে যেমন গাঁট থাকে না, নামানো বা উঠো, এটাও কিন্তু অ্যাডজাস্ট করা যায়। মনোশকের কোনো ক্ষতি নেই, এটা খুব পাওয়ারফুল মনোশক ব্যবহার করা হয়েছে। যদি আপনি বসেন একটু দেখে আমি, আপনি যদি একটা প্রিয়ম ব্যবহার করেন অল্প ওজনেরই, দেখেন আমি হয়তো 10-15 কেজি দিছি, এখন পাটা দেখেন কতটুকু পাচ্ছেন। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু তো আমার স্পোর্ট বাইকে যেটা প্রয়োজন পড়ে, আপনি রান করলে এই গাড়িটা খুবই স্মুথলি রান করবে। আচ্ছা, এইটার ওয়েট কত কেজি? এটা 151 কেজি। 151 কেজি? বুঝতে বোঝা যায় না, আমাদের গাড়িগুলো কিন্তু ওয়েটটা ডিস্ট্রিবিউট করা খুব সুন্দর হবে, যে কারণে আপনি আমাদের গাড়ির ওয়েটটা কিন্তু বসলে বোঝা যাবে না। টাঙ্কি কি মেটাল? টাঙ্কি ভিতরে মেটাল, উপরে হচ্ছে কিটটা হচ্ছে আমাদের মনোফাইবার কার্বনের। টায়ারের কথা যদি বলি তাহলে হচ্ছে এই সামনের টায়ার পাবেন হচ্ছে আপনার 110/70, আর পিছনেরটা হচ্ছে 140/60 এবং এর দাম হচ্ছে মাত্র 4,28,500। এখানে প্রোটেকশন আছে আপনার, যখন আপনি এই যে কাদা বৃষ্টিতে পানিতে যখন ই করবেন তার জন্য প্রোটেকশনটা খুব ভালো আছে। তো গাইস, এতক্ষণ দেখলেন আপনারা এনকে 300, তাছাড়াও কিন্তু এই শোরুমে আরো অনেক বাইক আছে। এটা হচ্ছে এসআর 250, 300 আছে। এই বাইকের জাস্ট লুক গুলা দেখেন, এখানে 4টা কালার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিলভার, আর এই একটা হচ্ছে আপনার হোয়াইট ব্ল্যাকের ভিতরে, আরেকটা হচ্ছে একদম ফুল ব্ল্যাক। এই বাইকগুলার আপনি জাস্ট লুকটা দেখেন, আমি একটু এটা বসি, আর এই যে আপনি জাস্ট লুকটা দেখেন, এই ব্যাগটা কিন্তু দুর্দান্ত একটা লুক। আর আপনি যখন এখানে বসবেন, বসার পরে একটা অন্যরকম একটা ফিল দিবে। তবে এইটা হচ্ছে ওই এনকে থেকে মানে সিটে বসতে একটু কমফোর্টেবল আমার মনে হচ্ছে। এখানে আরো কিছু আছে, আপনার স্কুটি আছে দেখা যাচ্ছে, এই যে স্কুটি গুলাও খুব সুন্দর। আপনারা এই জালকুড়ি শোরুমে আসলে কিন্তু সব ডিটেলস গুলো অবশ্যই পেয়ে যাবেন। এই একটা দেখা যাচ্ছে স্কুটি, তারপর এখানে ক্রুজার বাইক আছে। এই পাশে আপনার সিএলসির 2টা কালার আসছে, একটা হচ্ছে এই যে লাল, আর একটা হচ্ছে ব্ল্যাক ক্রুজার। সো গাইস, আজকে এই জালকুড়ি শোরুমে যে কটা বাইক আছে সবগুলোই কিন্তু দেখাইলাম। একটা হচ্ছে এনকে 300, তারপর এসআর 250, কিছু স্কুটি আছে, ক্রুজার আছে, সিএলসি। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি এই শোরুম আসলে শোরুমের ঠিক পাশে হচ্ছে ওদের সার্ভিস সেন্টার আছে, আপনি এখান থেকে বাইক কিন্তু সার্ভিসিং ও করাতে পারবেন। এই যে এই পাশে সার্ভিস সেন্টারটাও তাদের খুবই স্পেসটাও ভালো দেখতে পাচ্ছি। আর হচ্ছে এদিকে আসো। তো সার্ভিস সেন্টারটা আমার কাছে খুব ভালো লাগছে, স্পেসটাও অনেক বড়,
আর তাদের যেই সার্ভিসিং এর যেই যন্ত্রপাতিগুলো এগুলো সবই দেখেই বোঝা যাচ্ছে যে খুবই আধুনিক এবং খুবই পরিপাটি আর কি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই শোরুমে আপনি আসলে যদি বাইককে সার্ভিসিং করাতে আসেন তাহলে কিন্তু আপনি খুব সুন্দর এখানে কাস্টমারদের জন্য বসার কিন্তু খুব সুন্দর স্পেস আছে, তার আলাদা ব্যবস্থা করছে। এখানে একটা টিভিও তারা রেখেছে, আপনি এখানে কফি খেতে খেতে খুব সুন্দর টিভি দেখতে পারবেন এবং আপনার টাইমটাও কিন্তু খুব সুন্দর পাস হয়ে যাবে। এই বিষয়টা খুবই ভালো লাগছে। গাড়ি নেওয়ার সময় যারা চিন্তা করছে তাকে এখানে কিন্তু তাদের গাড়ির বিভিন্ন পার্টস আছে, স্পেয়ার পার্টস গুলো আছে, এখান থেকে আপনারা কিন্তু সেগুলাও সংগ্রহ করতে পারবেন। ওকে গাইস, আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা আসবেন জালকুড়ি একদম স্টানের সাথেই যে আন্ডারপাসটা আছে ওটার সাথে একদম হাইওয়ের পাশে হচ্ছে এই সিএফ মোটর শোরুমটা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা সর্বত্র শেয়ার করে দিবেন।